আপনি কি জানেন তিমি মাছ পানিতে থাকা সত্ত্বেও কিভাবে তার বাচ্চাদের দুধ খাওয়ায়? সমুদ্রের গভীরে বাস করা এই বিশাল তিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয়, এরা পৃথিবীর সবচেয়ে ঘন ও পুষ্টিকর দুধ উৎপাদনকারী প্রাণীদের মধ্যে অন্যতম। তিমির বাচ্চা জন্মের পর প্রতিদিন প্রায় 180 থেকে 200 লিটার দুধ পান করে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই দুধ পান করে বাচ্চা তিমির ওজন দিনে প্রায় 90 কেজি পর্যন্ত বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, দুধ তো পানির মতোই তরল, তাহলে বাচ্চা থেকে সে পানির নিচে দুধ কিভাবে পান করে? এই দুধ কি পানির সাথে মিশে যায় না? এর উত্তরটা হলো না, কারণ তিমির দুধ অত্যন্ত ঘন, অনেকটা পেস্ট বা মাখনের মতো। এটি দেখতে হালকা ক্রিমি বা সবুজ রঙের হয়। এতে চর্বির পরিমাণ প্রায় 35 থেকে 50%। এর উচ্চ ঘনত্বের কারণেই এই দুধ পানির নিচে ছড়িয়ে পড়ে না। আশ্চর্যের বিষয় হলো, তিমির বাচ্চারা মানুষের মতো দুধ খায় না। পানির নিচে তারা বেশ কঠিন, তাই মা তিমির শরীরে বিশেষ স্তন গ্রন্থি ও শক্তিশালী পেশি থাকে। মা তিমি নিজেই তার দুধ বাচ্চাদের মুখে জোরে চাপ দিয়ে বের করে দেয়, আর বাচ্চারা সরাসরি সেই ঘন দুধ গ্রহণ করে। এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। সমুদ্রের নিচে যেখানে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই দুধ খাওয়ানোর কৌশল বাচ্চার বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। তিমি বাচ্চাদের জন্মের পরপরই সাঁতার কাটতে পারে এবং মায়ের সাথে সাথে ভেসে থাকে। দুধের পুষ্টিগুণ এতই বেশি যে মাত্র কয়েক মাসের মধ্যে এরা কয়েকজন ওজনের হয়ে যায়, যা তাদের সমুদ্রের কঠিন পরিবেশ এবং হাঙরের মতো শিকারী প্রাণীদের হাত থেকে টিকিয়ে থাকতে সাহায্য করে। তিমির দুধ খাওয়ানোর এই পদ্ধতি শুধু অদ্ভুতই নয়, এটি প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং। পরিবেশ যত কঠিন, তিমির অভিযান ক্ষমতাও তত নিখুঁত। আর এভাবেই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি তার সন্তানকে সমুদ্রের অতল গহরে নিরাপদ ও শক্তিশালী করে গড়ে তোলে। দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটির পাশেই থাকুন, যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।